না স্যার আপনি দুঃখিত কেন? আমরা আপনাকে অবশ্যই স্যার আপনি দিনাজপুরে যেভাবে করে করতেছেন আপনাদেরকে মসজিদের সামনে কি করলেন? আপনাদেরকে বলতেছেন আপনি প্রতিদিনের টাকা বলে বেশি হালাল, স্যার ওখানে ব্যবসা করতে যায় তারা হারাম। এগুলো কথা স্যার আমরা নিতে পারি না তো। 11টা বাজলে যে কোনো চায়ের দোকানে যায় এক একজনকে মুখ খারাপ করে গালি দেন। স্যার এখানে প্রমাণ আছে, কই গেল ভাই? আগামীতে কারো গায়ে এরকম হাত দিবে না এবং তার আপনারা যেটা আইনের মতো যেটা বিচার আবার যদি অন্য কেউ দেয় না, কেউ দিবে না, এটা লিখিত বিচার। কি হবে ভাইয়া? আপনি উল্টাই দিলেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মিশনারে থাকা অবস্থায় আমি বাসায় গেছিলাম, বাসায় থেকে আসতেছিলাম, যেহেতু মিশনার বাসা ডিসি বাসার সামনে দিয়ে আসতেছি বাইক নিয়ে, তো হেলমেট ছাড়াই ছিলাম। তো একটা পুলিশ দেখলাম হুট করে আমাকে হাত দেখাইলো, একটা পুলিশ ড্রেস ছিল। পরে আমি তার মানবতার কাছে দাঁড়াইলাম, সুন্দরভাবে দাঁড়াইছি। দাঁড়ার সাথে আমার চাবিটা অফ করে আমার বাম কানের মধ্যে আগে 2টা থাপ্পড় মারে। আমি বললাম মারলেন কেন? বলতে তোমার হেলমেট নাই। আমি বললাম আমার হেলমেটে আপনি আমাকে জরিমানা। আসলে কালকে আমরা মোটামুটি একটা চা আড্ডায় ছিলাম, সবার মতো করে চা আড্ডা শেষ করে মাঝখানে আমার ছোটো ভাই যে সাজিদুল মিনাজ, ওর একটা ফোন কল আসলো। ফোন কল আসার পরে ওর খালু ফোন কলে ডাকলো, ও দেখা করার জন্য গেল। যেয়ে আসার পথে এখানে মাঝপথে যে আমাদের বড় মাঠে লিং রোড আসছে, এখানে ডিসির যে গাড়ি ছিল বা ডিসির গানম্যান ওরা দাঁড়ানো ছিল, ওকে দাঁড় করায় কথা না বলেই আগে মারছে। কেন মারছে? হেলমেট ছিল না, মানে পরে এগুলা বক্তৃতা বলছে যে হেলমেট ছিল না এই কারণে মারছে। পরে আমাদেরকে ফোন করে ডাকছে, ফোন করে ডাকার পরে বলছে যে ভাইয়া ইনি আমাকে মারছে। কেন মারছে? তখন বলছে যে ভাই আমি আমার পাওয়ারে মারিনি, যে মারছে গানম্যান উনি বলছে, ওনার বক্তব্য হচ্ছে যে ভাই আমি আমার পাওয়ারে মারিনি। তাহলে কার পাওয়ারে মারছে? নিশ্চয়ই যে ডিসির বডিগার্ড, ডিসির পাওয়ারে মারছে। ডিসি পরে এসে বলতেছে যে না উনি মারেনি, যে মারছে উনি স্বীকারোক্তি দিচ্ছে যে আমি মারছি, হ্যাঁ। ডিসি পরে এসে বলতেছে যে আমি মারিনি। কথার দুই রকম হয়ে গেল না? এখন সে ডিসির একজন বডিগার্ড হিসাবে একজন সাধারণ মানুষকে মারবে রাতে বিরাতে, এটা তো কখনো হইতে পারে না। আমরা এটা একটা ইনস্ট্যান্ট বিচার চাই, এর সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।